আসসালামু আলাইকুম আপনারা ভাইয়ারা কেন আছে সকলে? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আলহামদুলিল্লাহ দেখেন মাশাআল্লাহ আমার ছাদ বাগানে দেখেন এই যে কত সুন্দর ডালিম ধরছে। এই যে দেখেন এই যে কত ডালিম ধরছে, এই যে কত ডালিম দেখেন ছাদের কাছে এত ডালিম। আমি এই ডালিমগুলো জানি এর আগে পাকছিল, অনেক বড় হয়েছে, এত মিষ্টি মানে কি বলবো। এই মানে মাটির কাছে যেইভাবে ধরে এইভাবে দেখো কত ডালিম ধরছে মাশাআল্লাহ। আবার এই যে দেখো আমরা তো ধরছে, এই যে দেখো সবেদা, এই যে দেখো সবেদা আলহামদুলিল্লাহ কত যে ধরছে। এই ওই দিন একটা সবেদা গাছের থেকে ডাইরেক্ট পাকছে, ডাইরেক্ট পাকা সবেদা গাছ থেকে নিয়ে ছিঁড়ে খাইছি। আর সবচাইতে ভালো লাগে আমার এই যে কামরাঙ্গাগুলি দেখো, কামরাঙ্গা এত বেশি আলহামদুলিল্লাহ এত বেশি হয়েছে। এই যে দেখো এই যে দেখো এই যে দেখো এত বেশি ধরছে। এই যে দেখো আমি কি বলবো, ছাদের গাছে এত সুন্দর ফল যদি হয় তোমাদের কার না ভালো লাগে বলো? আমার কাছে এত ভালো লাগে এই ফল দেখলে, ছাদে আসলে জানো না আমার অন্যরকম লাগে। এই দেখো কিন্তু পাখি আমার সাথে শত্রুতামি করে, দেখো পাখিতে কামরাঙ্গা খায় কোনোদিন শুনছো? এই দেখো পাখি কি করতেছে দেখছো? এই তোমাদেরকে দেখাই, দেখো পাকছে যদিও কামরাঙ্গা মিষ্টি তো এই জন্য, তাই বলে পাখিতে খেয়ে ফেলাইবে বলো? আমি খাই না, আমি দেখে দেখে রাখি, আমি খাই না কিন্তু আমার জন্য পাখি রাখে না। এই যে দেখো ছিদ্র করে ফেলাইছে, আর একটা অর্ধেক খাইয়ে ফেলাইছে, এটা ওই যে পড়ে গেছে ওইখানে অর্ধেকের বেশি খাইয়ে ফেলাইছে। তা পাখিতে এইভাবে খাইয়ে ফেলাইলে তো শেষ হয়ে যাবে বলো? আর আমার মেয়ে আছে একটা আসিয়া আলহামদুলিল্লাহ, উনি এত মানে কি বলবো, ছাদে ওনার বান্ধবীদেরকে নিয়ে আইসা যখন আসবে একই সাথে 4-5টা করে ছিঁড়া ওদেরকে দিব, নিজেও খাবে। কিন্তু দেখো আমার কথা হয়েছে যে ছাদের গাছে এইভাবে ফল ধরলে আরও কত ছিল জানো না, ওরা ওই আছে বেশিরভাগই ছিঁড়া নিজেও খাইবে, ওদেরকেও দিব। তো যাই হোক আমার অনেক ভাল লাগে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে দেখো এই একটা পাখিতে খাইছে দেখছো, এইটাও খাইছে। তো এরকম যদি ছাদের মধ্যে ফল হয় কার না ভালো লাগে বলো? তো আমি কষ্ট করে এত শুধু লাগাইছি, যত্নই করলাম, এই পর্যন্ত তোমাদেরকে খেয়ে দেখালাম না। হালকা টক মিষ্টি, খাবে নাকি? ঢেলে দেই। কে জানি বলছিল, আমি নাম বলবো না, কোন হুজুর জানি বলছিল, মনে করে দেখো। দেই কবি ছাড়েন, আমি একটা দেখছেন নি আপুরা ভাইয়েরা আমার কাছে কামরাঙ্গা আমার না চাই ছিঁড়ে খেয়ালায়, দেখছেন নি এরকম বারাইটা এই দুই একটা থাকা দরকার, দেখছেন নি কেমন না লাগাও? এমনই করে ছাদে একজন আসলি, ছাদে যাই আসুক মানে আমার কাছে জিজ্ঞাসা করা লাগে না, হ্যাঁ রাই মনে হয় লাগে যে গাছ লাগাইছে, হ্যাঁ গো গাছের মতোই ছিঁড়া মিঠা খাই ফেলায়, দেখছেন? আমার কাছে জিজ্ঞাসা করে না। আপুরা ভাইয়ারা কমেন্ট বক্সে কিছু কইবেন? কমেন্ট বক্সে কিছু কইলেন আপুরা ভাইয়ারা, আমার তো মনে চাই এখনই দেখেননি। আসেন আপুরা ভাইয়ারা আপনারাও খান, কারণ এত মজার জিনিস, যদিও জিনিসটার কম দাম কিন্তু এটার টেস্ট অন্যরকম। এটা খাইলে কি মনে পড়ে জানেন? থাক আর বলবো না। জায়গা এখন তো আপুরা ভাইয়ারা আলহামদুলিল্লাহ কেউ নজর দিবেন না, কেউ মুখ লাগাইয়েন না, দুইটা খাই ফেলাইলাম, আরও খাইতে ইচ্ছা করতেছে।
দেখি বড় হয়েছে কোনটা, হাতে আসে না, ছুটতে যায়। এটা বড় হয়েছে, বড় যেই কটা আছে আজকে সব খাইলাম দুজন নাই, যদিও বেশি বেশি বড় হয় নাই। এই যে একটা আমার পাখিতে খাইতে আছে, দেখছেন? আজকে সব খাইলাম সিরা সিরা, মরিচ লবণ দেয়, এত মজা লাগে কেমন গা। আমি এর আগে খাইছি, কিন্তু ছাদের গাছের জিনিস আসলে বেশি মিষ্টি হয়। এর আগে খাইছি তো বাজার থেকে কিনা, বাস্তবে এইভাবে গাছ থেকে সিরা তো খাই নাই কখনো। আমি আমার রাখি আপুর জন্য রাখছিলাম, কিন্তু এগুলো যেগুলো আছে আপুর জন্য, এগুলো বাকিগুলো আপুর জন্য রাইখা দিব, এগুলো আর খাবো না। আজকে ভিডিওর জন্য এই কটা ছিললাম আর খাইলাম। বাকিগুলো আর ছিড়বো না, ওগুলা এই যে এগুলো সব আপু কবে না কবে আসে, আস্তে 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 বড় হয়ে যাবে ইনশাল্লাহ। এগুলো সব আপুর জন্য, এগুলা এগুলো সব আপুর জন্য রেখে দিছি। ওই যে ভিতরে আরও আছে, রাখি আপু যেই দিন আসে, আপু যদি না আসে, আমার হাজব্যান্ড যদি সুস্থ হয় ইনশাল্লাহ আমি আপুর কাছে চলে যাব, এতদিনে বড় হয়ে যাবে। ওগুলো রেখে দিলাম। তো আপুরা ভাইয়ারা, তোমাদের কাছে কেমন লাগলো আমার ফলের ভিডিও কমেন্টস করে অবশ্যই জানাবা। আসো তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, এগুলো পরে খাবো, বাসায় নিয়ে যাই। আসো আরেকটা জিনিস দেখাই, এই দেখো আপুরা ভাইয়ারা, এটা কি গাছ জানো? গাছটা ছোট কিন্তু কমলা গাছ। এটা গাছটাই দেখো কত ধরছে, মাশাআল্লাহ। দেখো এই যে দেখো ছোট ছোট কমলা কত ধরছে, দেখো দেখছো? গাছটা কিন্তু অনেক ছোট। ওই যে বাজারে কমলা যে কিনে খাও, সেই কমলা এগুলা। দেখো আপুরা ভাইয়ারা, আমার রাশিটা অনেক ভালো জানো, গাছের ফলের প্রতি মানে ইনশাল্লাহ আমার হাতে ছোট ছোট গাছে অনেক ফল ধরে। এই দেখো দেখো গাছটা কত ছোট তো মাশাআল্লাহ। দেখো আপুরা ভাইয়ারা, যে ছাদের গাছের আম যদি এত বড় হয়, আর এই এখন কিন্তু আমের সিজন না, 12 মাসের আম, তো আলহামদুলিল্লাহ বলো কতটা ভালো লাগে। আমি কিন্তু খাইয়ে খুশি না, আমি দেখে খুশি জানো। আমার অনেক ভালো লাগে যে ছাদে আসলে দেখো কত আম। এর আগে অনেক আম ধরছিল, ওই গাছগুলো বড় গাছ ছিল, আর এগুলা তো ছোট গাছ। আমার ওই গাছগুলি নাই, আমি অসুস্থ হয়েছিলাম তখন গাছগুলি সব মরে গেছে। ওইখানে আমার অনেক বড় বড় গাছ ছিল। তো মাশাআল্লাহ এইবার আবার নার্সারি থেকে আমি এই গাছগুলি আনছি, ছোট ছোট গাছে এত ভালো আম ধরছে, আমি অবাক হয়ে গেছি যে এত আম ধরছে ছোট ছোট গাছে মাশাআল্লাহ। কমলা ধরছে যেভাবে, কামরাঙ্গা ধরছে যেভাবে, ডালিম তো দেখাইলে আমি ডালিম ধরছে কীভাবে, আবার এমনকি দেখো আম তো ধরছে। এই যে দেখো কত আম ধরছে, এই যে দেখো আম তো ধরছে। এমনকি দেখো আমার ফলের রাশি কত ভালো, দেখো এই যে নিচে, এই যে দেখো আমি টমেটো গাছ লাগাইছি, সেইখানে দেখো টমেটোর ভারে গাছ ভেঙেই গেছে, কত বড় বড় হয়েছে। এই যে দেখো আর একটা দেখো কি অবস্থা, এই যে দেখো টমেটো, এই যে দেখো তোমাদেরকে না দেখাইলি নয়, দেখো দেখো টমেটো দইরা কিভাবে পাকছে, মানে কি সুন্দর। দেখো কত টমেটো ধরছে, দেখো একবারে অরিজিনাল ফরমালিন ছাড়া টমেটো। এগুলি আমি আজকে নিয়ে যাব, নিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। যেহেতু পেকে গেছে এগুলি আর ছাদে রাখবো না, নিয়ে যাব। তো মাশাআল্লাহ দেখো আমার ফলের রাশি এতটাই ভালো। তোমাদের কার কার ফলের রাশি ভালো আছে, ছোট ছোট গাছে কার কার ফল ধরে আমাকে কমেন্টস করে জানাবা। তো আপুরা ভাইয়ারা, আমি টমেটোগুলো এখন ছিঁড়ে ফেলবো। দেখো মাশাআল্লাহ, এই যে আপনি এখন দেখো দেখো কত টমেটো ধরছে। আমার জানো না, আমার এত ভালো লাগে এই ছাদে আসলে, কারণ সব ফল মাশাআল্লাহ, সব ফল দেখলেই আমার ভালো লাগে। এই যে দেখো চিংড়ি মাছ আনছি, বড় চিংড়ি মাছ। রান্নার ভিডিওটা, আমি টমেটো রান্নার ভিডিওটা তোমাদের আলাদা দিব আমি। এই দেখো আমি সব নিয়ে যাব এখন। আমার ছাদে চুলা আছে, তো আজকে যদি সম্ভব হয় ছাদে রান্না করার তাহলে করবো, নাইলে ঘরেই রান্না করব। আমি সবগুলি নিয়ে যাব এখন। এটা বেশি কাঁচা, ওই দুটো থাকুক,
ওই দুটো থাকুক আর আমি এগুলো নিয়ে যাই। দেখো কি দেখেই শান্তি, দেখো একটা টমেটো কত বড় সাইজ, মাশাআল্লাহ দেখো, উফ দেখেই শান্তি। দেখো দেখছো ওই দুটো বেশি কাঁচা থাকুক। এই যে দেখো এত সুন্দর সাইজ হইলে এ কার না ভালো লাগে বলো। যদিও তোমরা অনেকে মনে করতে পারো যে টমেটোর দাম কম, এই সেই টমেটো, কিন্তু সেটা কথা না, কথা হচ্ছে ছাদের গাছের জিনিস এত সুন্দর, এইটাই অনেক কিছু, বুঝো নাই? আমরা তো টাকা হলে সবই কিনতে পারি, কিন্তু কথা সেটা না, কথা হচ্ছে যে ছাদ বাগানে আসলে যদি এরকম ফল পাওয়া যায়, ফরমালিন মুক্ত টাটকা ফল যদি এইভাবে পাওয়া যায়, তো মাশাআল্লাহ কার না ভালো লাগে বলো। এটাই যথেষ্ট। তোমরা যাদের ছাদ আছে আর বাগান করো নাই, এখন থেকে বাগান করা শুরু করবা, কিন্তু একটু পরিশ্রম করতে হবে। আমার হাতে ফলের থেকে ধুলা ময়লা লাগছে, দেখো। পরিশ্রম করবা, বাগান করা শুরু করবা, ইনশাল্লাহ দেখবা পরিশ্রম করলে তোমাদের এর চাইতে বেশি ফলও তোমাদের হতে পারে। পরিশ্রম সাফল্যের চাবিকাঠি, এটা তো জানোই। তো যাই হোক আপুরা ভাইয়ারা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার জন্য দোয়া করো। আমি এখন টমেটোগুলো নিয়ে রান্না শুরু করব। তো আপুরা ভাইয়ারা কমেন্টস করে বলে দিও তোমাদের কাছে ভালো লাগছে না খারাপ লাগছে। খারাপ লাগলে আর ভিডিওই করব না। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।